নমস্কার, জয় মা দুর্গা। আরও একবার আপনাদের জানাবো 7ই সেপ্টেম্বর সেই মহাজাগতিক দৃশ্য আপনারা আকাশে দেখতে পারবেন। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ভারতবর্ষের আকাশে এই দৃশ্য দেখা যাবে এবং আমাদের এই যে চন্দ্রগ্রহণ, সেই চন্দ্রগ্রহণ আরম্ভ হচ্ছে রাত 9:57 থেকে। 1:27 এই চন্দ্রগ্রহণ সমাপ্তি। চন্দ্রগ্রহণ এক বিরল দৃশ্য এইবার দেখা যাবে। শোনা যাচ্ছে যে লাল চাঁদ আকাশে দেখা যাবে। অনেক বছর পরে এক অদ্ভুত যোগে এরকম ঘটনা আমরা সাক্ষী থাকব এবং যারা যারা চন্দ্রগ্রহণ দেখতে পারেন তাদের মধ্যে যে রাশির মানুষরা দেখতে পারেন তাদের কোনো অসুবিধা নেই। চন্দ্রগ্রহণ দেখলে তাদের সেই সব রাশিগুলোর কথা আমি বলবো। মেষ, কন্যা, তুলা, মকর রাশির লোকেরা কিন্তু চন্দ্রগ্রহণ দেখলে কোনো অশুভ ফল হবে না। এছাড়া যেসব রাশিগুলো আছে তাদের চন্দ্রগ্রহণ না দেখাই ভালো। যারা গর্ভবতী অবস্থায় রয়েছেন তাদেরকে বলবো খাওয়া দাওয়া সব কিছু কিন্তু চন্দ্রগ্রহণের আগে 9:57 আগে আপনারা কমপ্লিট করে নেবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনারা কিছু কাটাকুটির মধ্যে যাবেন না। পূজা অর্চনা করা চলে না চন্দ্রগ্রহণের মধ্যে, কোনো নাম সংকীর্তনও করা চলে না। একমাত্র যারা তন্ত্র সাধনা করে বা তান্ত্রিক বা মন্ত্র সাধনা যারা করছেন তারাই কিন্তু মন্ত্র সিদ্ধ করতে পারে এই চন্দ্রগ্রহণের সময় বা সূর্যগ্রহণের সময়। এটা চন্দ্রগ্রহণ আছে পুরো দৃশ্যমান, সেক্ষেত্রে তাদের জন্য উপযুক্ত সময়। এই সময় এই চন্দ্রগ্রহণে শনির ঘরে কুম্ভ রাশিতে চন্দ্রগ্রহণ লাগছে এবং শনি বক্রী অবস্থায় যাচ্ছে। পূর্ণগ্রাস এই চন্দ্রগ্রহণ। আপনারা শান্ত থাকবেন এই সময়, কথা কাটাকাটি, ফালতু ঝামেলা এবং স্বামী স্ত্রীর মধ্যে মেলামেশা না করেও আপনারা থাকলে একটু হালকা চিন্তা, শান্ত মেজাজে থাকাই ভালো। ঈশ্বরের চিন্তন করাটাই ভালো হবে, কিন্তু মন্ত্র সাধনার কথা, মন্ত্র পাঠ করবেন না। চন্দ্রগ্রহণের আগে যেমন পুজো অর্চনা হয়ে যাবে, চন্দ্রগ্রহণের পরেও কিন্তু সেরকম পুজো অর্চনা করা হবে। সেই মন্দিরগুলো সবসময় ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করার পরেই পুজো অর্চনা আরম্ভ হবে। তেমন প্রত্যেকের ঘরেই চন্দ্রগ্রহণ শেষ হয়ে যাওয়ার পরে সকালবেলায় যখন পুজো অর্চনা করবেন বা ভোরবেলায় যারা পুজো অর্চনা করবেন তারা কিন্তু আপনাদের ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে বিগ্রহ স্নান করিয়ে কিন্তু পুজো অর্চনা আপনারা করলে ভালো ফল লাভ করবেন। প্রত্যেকেই শান্তভাবে থাকবেন, সুন্দরভাবে থাকবেন। আশা করি আপনারা এই গ্রহণের সময় কোথাও যাত্রা করবেন না, আর কোথাও গ্রহণের সময় সাধারণত যাত্রা করে না এবং গাড়ি ঘোড়া যারা চালাবেন তাদেরকে বলবো যথেষ্ট সাবধানতা আপনারা অবলম্বন করবেন। এবং যারা দেখতে চাইছেন আকাশে এক বিরল দৃশ্য যেহেতু দেখা যাবে, এক মহাজাগতিক দৃশ্য, অদ্ভুত সুন্দর সেই লাল চাঁদ, যার মায়া হয়তো অনেককেই আকর্ষণ করবে, আমি আপনাদের বলবো তারা একটু সাবধানে এটাকে লক্ষ্য রেখে নিজেদেরকে একটু প্রোটেক্টেড করে করাটাই ভালো হবে। এবং এই দিন অনেকেই আপনারা জানেন হয়তো এই চন্দ্রগ্রহণ যেমন লাগছে 7ই সেপ্টেম্বর তেমন পিতৃপক্ষ কিন্তু আরম্ভ হয়ে যাচ্ছে। পিতৃপক্ষ আরম্ভ হতে অনেকে হয়তো অনেক রকম প্যানিক করতে পারেন যে কোনো অশুভ ইঙ্গিত কিনা। তো আমি প্রথমেই বলবো যা কিছু মহাজাগতিক দৃশ্য আপনারা দেখবেন, যা কিছু আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডে হচ্ছে সব কিছুর পিছনেই কিন্তু ভগবানের, আমাদের সৃষ্টিকর্তার বিশাল একটা উদ্দেশ্য আছে। যা কিছু হয় মঙ্গলের জন্য, এইরকম পজিটিভ চিন্তাভাবনা নিয়েই আপনারা কিন্তু এগিয়ে যাবেন। আর আমি আপনাদেরকে কথাও বলবো কেউ অযথা প্যানিক করবেন না। পিতৃপক্ষ শুরু হয়ে যাচ্ছে যেহেতু প্রত্যেকেই পিতৃতর্পণের দিকে মনোযোগী হবেন। যারা পিতৃপুরুষ আছে তারা অপেক্ষা করে রয়েছে আপনাদের হাতে জল পাওয়ার জন্য। যে তিথিতে মারা গেছে সেই তিথিতে তাদের জল অর্পণ করুন।
তর্পণ করুন, এগুলো আপনারা অতি অবশ্যই করবেন। এবং আপনাদের পিতৃপুরুষ আপনাদের জন্য অপেক্ষা করে রয়েছে আপনাদের ভালোবাসা শ্রদ্ধা পাওয়ার জন্য। তাই তাদের আশীর্বাদও কিন্তু আপনাদের জীবনকে সুন্দর করতে পারে। যারা যারা এখনও তর্পণ করেন না, আমি আপনাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব যে আপনারা তর্পণ করুন এবং যে তিথিতে মারা গেছে সেটা করার চেষ্টা করুন। তা যদি আপনাদের জানা না থাকে, মহাতর্পণের দিন হচ্ছে মহালয়ের দিন আপনারা তর্পণ করবেন এবং পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল অর্পণ করবেন। আমি প্রত্যেকের আত্মার, যারা পিতৃপুরুষ আছে প্রত্যেকের বংশের পিতৃপুরুষদের আত্মার শান্তি কামনা করি। প্রত্যেকে ভালো থাকুক, যারা জীবিত আছেন তারাও ভালো থাকুক, যারা আমাদের এখানে সশরীরে উপস্থিত নেই তারাও ভালো থাকুন, এই কামনা করি। আর সঙ্গে সঙ্গে আমি বলবো তারপরেই দুর্গাপুজো আরম্ভ হয়ে যাবে, পিতৃপক্ষ মহালয়ের পর থেকেই। তো আপনাদের প্রত্যেককে বলবো, আমাদের মা দুর্গার পুজোর আগে আসুন আমরা আগে আমাদের যারা বড় আছে, পূর্বজ আছে, তাদের কাছে আশীর্বাদ নিয়ে নিই, যাতে মা দুর্গার পুজোও আমরা ভালোভাবে করতে পারি। তো চন্দ্রগ্রহণের সময় যেহেতু পিতৃপক্ষ স্টার্ট হচ্ছে, পূর্ণ দৃশ্যমান ভারতবর্ষে অযথা প্যানিক করার কোনো কারণ নেই। শুধু ভগবানকে ডাকবেন, মা দুর্গার স্মরণ করবেন। আর যারা গর্ভবতী হয়েছেন, অনেকেই প্রেগনেন্ট হয়েছেন এবং আমার সঙ্গে যারা রিলেটেড তাদের মধ্যে অনেকে প্রেগনেন্ট হয়েছেন, একদম প্যানিক করবেন না, একদম ধীর স্থিরভাবে রাত্রিবেলায় খেয়ে দিয়ে একদম জল টল খেয়ে ঘুমিয়ে পড়ুন। আপনারা মোবাইলেও চন্দ্রগ্রহণের দৃশ্য না দেখলেই ভালো, মাথার মধ্যে চাপ পড়বে, তার থেকে রিল্যাক্সে থাকুন। চন্দ্রগ্রহণ কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে আপনারা উঠুন, কোনো অসুবিধা নেই। মন শান্ত থাকুন। এই সময় গ্রহণে একটু মনের পরে প্রভাব পড়ে প্রত্যেকেরই, যাদের গ্রহণ যোগ কুষ্টিতে কুণ্ডলিতে আছে। তাই আমি বলবো একটু শান্ত থাকুন, সবার সঙ্গে অযথা বাগ বিতণ্ডায় জড়াবেন না। এটা বারবারই রিকোয়েস্ট করছি, এই কারণে মন শান্ত রাখার যথেষ্ট প্রয়োজনীয়তা আছে। ভুলক্রমে কোনো কথা কাটাকাটি বা অশান্তি আপনার জীবনে বিশাল বড় বিপত্তি না ডেকে আনে। এই জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সংযত থাকবেন এবং ভগবানের প্রার্থনায় থাকবেন। দেখবেন আপনাদের অবশ্যই মঙ্গল হবে। জয় মা দুর্গা, নমস্কার।